এখন আমি তোমাদেরকে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেখাবো। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বর্নস্টেড-লাউরির মতবাদ অনুসারে কোনো একটা দুর্বল অ্যাসিড যদি পানিতে দ্রবীভূত আকারে থাকে তখন বিয়োজিত হয়ে এই অবস্থা অর্জন করে। HA একটা অ্যাসিড, সেটা দুর্বল অ্যাসিড, এবং এটা পানিতে যখন বিয়োজিত আকারে থাকে তখন পানিটা আসলে ক্ষারক হিসেবে তার ধর্ম প্রদর্শন করে। দেন হচ্ছে আমরা হাইড্রোনিয়াম আয়ন পাবো এবং একটা অ্যানায়ন পাবো। এখন এটাকে যদি আমরা সাম্যাবস্থা অর্জন করে বলছি, তো আমি যদি সবগুলোকে একুয়াস ধরে নেই, অর্থাৎ ভৌত অবস্থা একুয়াস ধরে নেই, এখন আমি কেসি যদি লিখতে চাই, কেসি লিখতে পারবো উৎপাদ হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন তার ঘনমাত্রা এবং হচ্ছে এ এর ঘনমাত্রা, যেহেতু সহগ এক আর আমরা উপরে কিছু দিচ্ছি না। দেন হচ্ছে নিচে HA অর্থাৎ অ্যাসিডের ঘনমাত্রা এবং হচ্ছে H2 এর ঘনমাত্রা। এখন দেখো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আসলে জিনিসটা কি। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে কেসি এর সাথে H2 এর যে ঘনমাত্রা থাকবে সেটা গুণ আকারে থাকা। এই জিনিসটাকে আমরা বলি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এই দেখো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এ অ্যানায়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই HA এর ঘনমাত্রা, অর্থাৎ এই দুইটা জিনিসের গুণফলকে আমরা বলবো অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এবং সেটা হচ্ছে এটা। এখন দেখো যদি অ্যাসিড খুব বেশি শক্তিশালী হয়, আমরা জানি দুর্বল অ্যাসিড কম বিয়োজিত হয় এবং সবল অ্যাসিড খুব বেশি বিয়োজিত হয়। সবল অ্যাসিড যেহেতু খুব বেশি বিয়োজিত হয়, সেখানে আমরা পাত্রে HA এর পরিমাণটা অনেক কম পাবো, অনেক কম, প্রায় নগণ্য বা এরকম কিছু পাবো। আর দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে HA এর পরিমাণটা অনেক বেশি পাবো। এখন দেখো এই জিনিসটাকে আমি যদি মডিফাই করি বা হচ্ছে এই জিনিসটাকে একটু ভালো করে দেখি, উপরে থাকতেছে আমার হাইড্রোনিয়াম আয়ন, দেন হচ্ছে এই অ্যানায়নের ঘনমাত্রা, নিচে হচ্ছে HA এর ঘনমাত্রা, বা আমি এইখানে যাই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা নিয়ে আলোচনা করতেছি, এটা হচ্ছে HA এর ঘনমাত্রা। এখন দেখো সাম্যাবস্থাবাদে যে কোনো অবস্থায় কিন্তু আমি এটা লিখতে পারি। আসলে আমরা শিখছি সাম্যাবস্থায় আমরা QC কে KC বলি। আসলে এই বিক্রিয়ার যে কোনো অবস্থায় যদি আমি QC বের করতে চাই তখন আমি কিন্তু এটা লিখতে পারবো। ধরো এটা আমি QC লিখছি, QC সমান এটা লিখতে পারবো। যখন সাম্যাবস্থা হবে তখন আমরা Q কে K লিখি, KP এর ক্ষেত্রেও সেম। এখন দেখো এটা যদি QC হয়, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের জন্য হয়, তখন দেখো দুর্বল অ্যাসিডের জন্য H এর পরিমাণটা এর ঘনমাত্রা অর্থাৎ HA পাত্রে, দেখো HA এর পরিমাণটা পাত্রে বেশি পরিমাণে থাকবে। পরবর্তীতে আমি যদি এই অবস্থাটাকে সাম্যাবস্থা ধরে নেই যে এটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে, এবং সেকে আমরা যদি বলি QC আর KC সমান হয়ে গেছে, এখন দেখো এই মানটা কেমন হইতে পারে। এই মানটা দেখো HA এর মানটা আমরা জানি যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে খুবই বেশি হবে, কারণ এটা কম বিয়োজিত হয়, অর্থাৎ এর ঘনমাত্রাটা একটু বেশি হবে। এখন দেখো এর মানটা আমি একের চাইতে মোটামুটি অনেক কম পাবো। আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে মোটামুটি এরকম হয় 1.8 × 10⁻⁵ মেবি এরকম হয় বিয়োজন ধ্রুবকটা, তো এরকম। দেন হচ্ছে দেখো এটা পাবা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে। আবার শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে দেখো এটার পরিমাণটা খুবই কম থাকে, খুবই কম, অর্থাৎ বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে এগুলো উৎপন্ন করে ফেলে বেশি। তো সেক্ষেত্রে যদি সাম্যাবস্থা অর্জন করতে পারে তখন আমরা বলতে পারি যে দেখো QC KC যদি সমান হয়, অর্থাৎ সাম্যাবস্থা যদি পৌঁছায়, তখন একের চাইতে অনেকটা বড় হবে। আমরা সবল অ্যাসিডের ক্ষেত্রে দেখবা বিয়োজন ধ্রুবকটা তাদের অনেক বেশি। একইভাবে যদি আমরা কোনো একটা বেস অর্থাৎ কোনো ক্ষারের বিয়োজন ধ্রুবক দেখি, ক্ষারও যদি এভাবে বিয়োজন করে বা বিয়োজিত হয়, তখন আমরা ক্ষারের জন্য একটা KC বের করব। তখন KC এর সাথে এই পরিমাণটা গুণ হয়ে KB লিখবো, জাস্ট KB লিখবো। এভাবে KB এরটা বের করে আমরা লিখব QC = KC, দেন হচ্ছে এটাকে তুমি KB বা KA দিয়ে বলতে পারো। তখন যদি দেখো একইভাবে ওই বেসটা যদি খুব বেশি পরিমাণে আয়নিত হয় বা বিয়োজিত হয়, অর্থাৎ বেসটা যদি খুবই শক্তিশালী হয়, সেক্ষেত্রে আমরা KB এর মানটা পাবো একটু বেশি। আবার অর্থাৎ বিয়োজন ধ্রুবকটা একটু বেশি হবে। আবার যদি বেসটা একটু সবল না হয়ে দুর্বল হয়, তখন আমরা KB এর মানটা পাবো একের চাইতে একটু কম, অনেক কম, মোটামুটি অনেক কম। এই যে এই ধরনের মানে চলে যায়, এগুলো কিন্তু অনেক কম মান।
এভাবে কে কেবি অর্থাৎ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক ক্ষারের বিয়োজন ধ্রুবক কাজ করে।